আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বিকালে গিয়েছিলাম শস্য খেতে। তো শস্য খেতে যে ভিডিও করার শেষের দিকে এই ভিডিওটা, আর আমি লাস্টে পিকগুলো দিয়ে দিব যে পিকগুলো ক্লিক করেছিলাম। আসর আজান দিয়ে দিয়েছিল, তো এখন না চাইলেও বাসায় যেতে হবেই। তো এখন চলে যাব আমি বাসায়। তো মাটির রাস্তা ছিল, তো একটু কষ্ট হচ্ছিল। তারপরে চেষ্টা করেছিলাম আমি ঠিকঠাকভাবে সব কিছু করার। আর আশেপাশে অনেক সাউন্ড ছিল, তো আপনারা কিছু মনে করবেন না। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো আপনারা অতটা খেয়াল করবেন না। আমি যখন মুখে বলছিলাম তখন আশেপাশে অনেক কথা চলছিল, তো আমার ভিডিওটা ছাড়ার অনেক প্রয়োজন ছিল, এই জন্য। তো আমাদের বাসায় আসতে গেলে একটা পুকুর পড়ে, এই পুকুরটার নাম বরপুকুর। তো আমাদের শুদ্ধ ভাষায় বলা হয় বড় পুকুর, বাট এখানে বলা হয় বর পুকুর। বর মানে তা অদ্ভুত একটা বিষয়। তো বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়িতে আমাদের এখান থেকে 5-6 মিনিটের রাস্তা। তো আমি এই পাহাড় পর্যন্ত গেছি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ বাড়ির আশপাশ দিয়ে গেলে সবাই একটু গ্রামের মানুষ তো বুঝেন, তো আলোচনা করবে। তো আমি একটু পুরো রাস্তাতে যেতে পারিনি। আমাদের রাস্তাটা প্রায় বললাম তো 5-6 মিনিটের রাস্তা, বাট আমি 3-2 মিনিটের ভিডিওটা করেছিলাম। আর ওই যে পিছনে আসছিল 2টা টোকাই, আই মিন আমার চাচাতো বোন আর আমার মামাতো বোন। তো আমরা এখানে মাঝখানে এসে পাল্লাপাল্লি দিচ্ছিলাম দৌড়ানো, তো আমার ক্যামেরাটা ধরে আমি দৌড়াচ্ছিলাম। অনেকদিন পর সারাপেটে যা হয় আর কি। এই যে পিছনে দিতে দৌড়াচ্ছে, মুখ ঢেকে দেওয়া আবার, মানে অদ্ভুত রকমের। হ্যাঁ, আমার চুলগুলো দেখা যাচ্ছিল মাঝখানে। এই তো চলে আসছি। আবার মাথার মাঝখানে অনেকে র্যাকেট খেলছে, তাই আবার হাত দিয়ে দেখছিলাম। মানে মানুষের মনে যে কত প্রকার সুখ, দেখতে পাচ্ছেন কত সুন্দর র্যাকেট খেলা করতে চাচ্ছি, কিন্তু র্যাকেট খেলতে পারি না বলে দুঃখ আর দুঃখ। এত দুঃখ দুঃখ লাগে আমার। ওই দেখেন কত দূরে। তো এই পাশে একজন দাঁড়িয়ে ছিল, আমি ভিডিও করলে আমাকে গালাগালি গালাগালিটা আমি শুনিয়ে দিব চেষ্টা করি। এই যে আমার ফুফাতো বোন, এটা আমার মামাতো বোন, দুজন লজ্জায় মুখ থাকতেছিল। আমি বলেছি যে ভিডিওটিতে দেখাই দিচ্ছি, আর লজ্জা পেয়েছে। তো এখান থেকে ভিডিও, বাই বাই, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন।